তো আমি এই সয়াবিনটা করব পুরো খাসির মাংসের মতো রান্নাটা করব, তোমরা পুরো ভিডিওটাই দেখবে বন্ধুরা। তো আমি সয়াবিনটা গরম জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাংসতে যা যা মশলা দেয় আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে আমি পেস্ট করে নিয়েছি। আর এই মাংসর মতো আলু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তো আমি মাংসর আলু তুলে নেব, নেওয়ার পরে সুন্দর করে মাংস যেমন করে সেরকমভাবে আগে মাখিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা সর্ষের তেল দিয়ে মাংস যেরকম ম্যাগনেট করে এরকম করে মেখে নেব। মেখে নেওয়ার পরে সুন্দর করে মাখতে হবে। মাখাটা যত সুন্দর হবে আর কষানোটা যত সুন্দর হবে রান্নার স্বাদটা তত সুন্দর বেড়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগবে, দুর্দান্ত লাগে এই সয়াবিনটা। এটা পুরো খাসির মাংস, যখন কুকারটা খোলা হয় না, কুকারটা খুললে যেরকম খাসির মাংস যেমন একটা গন্ধ বেরায়, এই সয়াবিনেরটা পুরো সেম খাসির মাংসের মতনই গন্ধটা বেরোবে। তো আমি এই সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোটা সুন্দর করে মাখাতে হবে। তো এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ওই মাখানো সয়াবিনটা দিয়ে দেবো, পুরো খাসির মাংসের মতো দিয়ে কষিয়ে সুন্দর করে কষানোর পরে তারপরে আমি কুকারে দিয়ে দুটো সিটি মেরে দিলাম। মেরে কুকারের মুখ খুলে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন খেতে যা সুন্দর হয় বন্ধুরা, অসাধারণ খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। আর গন্ধটা যা সুন্দর বেরাচ্ছে, পুরো মনে হচ্ছে সোয়াবিন না, এটা খাসির মাংসই রান্না হয়েছে, এত সুন্দর। তোমরা একবার এরকমভাবে করে খেও বন্ধুরা, অসাধারণ লাগে, কোনো তুলনাই হয় না এই রান্নাটা খেতে, এত সুন্দর লাগে। কষানোটা সুন্দর করে কষিয়ে নেবে আর মাখানোটা সুন্দর করে মাখিয়ে নেবে, দেখবে কত সুন্দর হয় খেতে বন্ধুরা। একবার হলেও আমার মতন এরকম রান্না করে তোমরা খাবে বন্ধুরা, তাহলে দেখবে কত সুন্দর হয় রান্নাটা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কি সুন্দর লাগছে কালারটা দেখে। মনে হচ্ছে না যে এটা সয়াবিন, মনে হচ্ছে এটা খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর খেতে হয়েছে।